আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইদ্রিস হোসেন। সবাইকে আমার চ্যানেল টিউববাড়িতে স্বাগতম। বন্ধুরা, প্রতিবারের মতো আজকেও আমি খুব চমৎকার একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। আশা করি সময় ব্যয় করে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই টিউটোরিয়াল ভিডিওটি দেখেন, সবাই উপকৃত হবেন। আমরা সকলে জানি, আমরা যখন আমাদের চ্যানেলে থার্ড পার্টির কোনো ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে অথবা অন্য কোনো ক্ষেত্রে আমরা কপিরাইট স্ট্রাইক খেয়ে থাকি। কপিরাইট স্ট্রাইক হওয়ার পরে আপনার চ্যানেলে ভিডিও আপলোডিং ডিজেবল হয়ে যায় এবং মনিটাইজেশন অপশনটি ডিজেবল হয়ে যায়। নির্দিষ্ট একটি সময়ে যখন ইউটিউব থেকে এই কপিরাইট স্ট্রাইকগুলো উঠাই নেওয়া হয়, তারপরেও মনিটাইজেশন অপশনটি ডিজেবল থেকে যায়, যার কারণে আমরা ভিডিও আপলোড করার পরেও আমাদের ভিডিওগুলো মনিটাইজ হয় না, অর্থাৎ আমরা ইনকাম করতে পারি না। তো বন্ধুরা, আজকে আমরা একটা চ্যানেলের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন অপশনটি ডিজেবল হয়ে থাকা সেটি কিভাবে ফিক্স রি-এনেবল করবেন। তো বন্ধুরা, আমরা এখন প্র্যাকটিক্যালি সরাসরি চলে যাব। প্র্যাকটিক্যালি যাওয়ার আগে একটি কথা বলে দিই, আমি আপনাদেরকে বলবো না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কিংবা বেল বাটন অন করে রাখেন। আপনাদের যদি আমার ভিডিওটি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে, তাহলে শেষে গিয়ে আপনাদের ইচ্ছে হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর নতুবা এই ভিডিওটি ডিসলাইক করে দেবেন। যাওয়ার পর ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। আপনাদের চ্যানেলে ক্রিয়েটর স্টুডিওতে আসবেন। আসার পরে সরাসরি বাম পাশে চ্যানেলে ক্লিক করবেন। সরাসরি বাম পাশে আমরা চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পরে আমাদের যে মনিটাইজেশন যে অপশনটি সেটি চলে আসছে। আমরা এই চ্যানেলে দেখতে পাচ্ছি স্পষ্ট আমাদের মনিটাইজেশন অপশনটি ডিজেবল করা আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজেবল। আরেকটু ক্লিয়ার করে দেখাই, ভিডিও ম্যানেজারে আমরা যাব। ভিডিও ম্যানেজারে আসার পরে দেখব যে আমাদের যে ভিডিও লিস্টগুলো আছে, সেই লিস্টের পাশে যে ভিডিওর ভিউয়ার্স আছে, সে ভিউয়ার্সের পাশে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এখানে পাশে গ্রিন কালারের $সাইন নেই, অর্থাৎ আমাদের এই চ্যানেলটি থেকে কোনো ধরনের ইনকাম হচ্ছে না। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি যাব সেই পথে যেখানে আমরা এটাকে রি-এনেবল করব। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, বাম পাশে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে যাব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা অপশন আছে, সেন্ড ফিডব্যাক নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করব। ক্লিক করার পরে পপ আপ একটা পেজ চলে আসবে। এখানে আমরা একটা লিখতে হবে, আমাদের একটা লিখে দিতে হবে। সেটি আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। এই লেখাটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা কপি করে নেবেন, এখানে পেস্ট করবেন। তো আমি ওখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দ্বিতীয়ত আরেকটি কাজ হবে, সেটি হচ্ছে আপনাকে কিছু বিষয় হাইলাইট করে দিতে হবে। এখন আমি কী হাইলাইট করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি। আপনার নাম সহ, ছবি সহ, চ্যানেলের নাম সহ, ভেরিফাইড, পার্টনার ভেরিফাইড, এই অপশনটি আপনি হাইলাইট করবেন। তারপরে আপনার চ্যানেলে যে কোনো স্ট্রাইক নেই সেটি আপনাকে হাইলাইট করে দিতে হবে। কপিরাইট স্ট্যাটাস এবং কমিউনিটি গাইডলাইন্স স্ট্যাটাসটা আপনাকে হাইলাইট করতে হবে। তারপরে করতে হবে মনিটাইজেশন যে ডিজেবল সেটা হাইলাইট করে দিতে হবে। এই তিনটা। চতুর্থ আরেকটা করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে চ্যানেলের যে অ্যাডভান্স পর্যন্ত, চ্যানেল থেকে অ্যাডভান্স পর্যন্ত এটা হাইলাইট করে দিতে হবে। হাইলাইট করার পরে আমরা ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই সব কিছু আরেকবার চেক করে নিয়ে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে আমাদেরকে ওয়েট করতে হবে ফাইনালি সেন্ড করা পর্যন্ত। এরপর আপনাদেরকে 1 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমরা 1 থেকে 3 দিন অপেক্ষা করার পরে আসলাম। এখানে দেখি 1 থেকে 3 দিন পর আমাদের রেজাল্ট কি আসলো। আমরা দেখলাম যে আমাদের মনিটাইজেশন অপশনে আমরা সরাসরি চলে যাচ্ছি, এটা এনেবল হয়ে গেছে, এটা এখন সম্পূর্ণ এনেবল। আরও আমরা একটু ক্লিয়ার করে দেখি, আমরা ভিডিও ম্যানেজারে এখন সরাসরি চলে যাব। আমরা আপনাদেরকে আরেকটু সম্পূর্ণ দেখার জন্য আমরা ভিডিও ম্যানেজারে আমরা চলে যাচ্ছি। ভিডিও ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন আমাদের ভিডিও লিস্টগুলো দেখব। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করেন, আমরা প্রথমে দেখছিলাম এখানে কোনো $সাইন ছিল না, এখন আমরা ডলারের চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে আমার এই ভিডিওগুলি এনেবল হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলে যদি অপশনটি, আপনাদের মনিটাইজেশন অপশনটি যদি ডিজেবল হয়ে থাকে,
এইভাবে সহজভাবে আপনারা এনেবল করে নিতে পারবেন। তো পরিশেষে আপনাদেরকে একটি কথা বলবো, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর অটো নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকবার।